গণমাধ্যমকে এক ধরনের আটক এবং ভয়ভীতি এবং হুমকি দেখায়। কী হুমকি দেখায় যে আপনি কি ডাক্তারের কাছে অনুমোদন নিয়েছেন? আমি দিয়ে নিয়েছি। তো উনি আবার ফোন দিয়েছে আমাকে যে আপনাদেরকে যেন মুভমেন্ট না করতে দেওয়া হয়, এবং উনি যদি বলে, উনি যদি আপনার নামে মামলা করে অবশ্যই আমরা অ্যারেস্ট করবো। আমি বললাম যে এটা তো পুরাতন কথা, নতুন কথাই আসে, অ্যারেস্ট করবেন অসুবিধা নাই। অসুবিধা কি? অসুবিধা নাই, উপরে তো একজন আছেই, পরিচালক তো আছেই, তিনি আপনার বিচার করবেন। আমি খুব দুঃখ পেয়েছি এই বিষয় নিয়ে, আজকে শেয়ার করলাম দর্শকদের। এইটাতে আমার মনটা একটু হালকা হলো। পরিপূর্ণ হালকা হবে যখনই আমি গরিব দুঃখের পাশে সৎ, নিষ্ঠা এবং কোনো ধরনের কোনো কিছু আশাবিহীন আমি তাদের পক্ষে এবং তাদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করতে চেয়েছিলাম, কিংবা তাদেরকে উপকার করতে চেয়েছিলাম। দুঃখের বিষয়, আমি প্রতিদিনই আসি, কম বেশি প্রতিদিনই আসি, অভিযোগের শেষ নাই। অভিযোগ আর অভিযোগ, অভিযোগের কারখানা হয়ে গেছে রাজশাহী হসপিটাল। বড়ই দুঃখজনক বিষয়। বাংলাদেশে এতগুলো সরকারি হসপিটাল আছে, হয়তো মাঝে মধ্যে আমরা দেখতে পাই, হঠাৎ হঠাৎ অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হতেই পারে, কিন্তু আমাদের রাজশাহী মেডিকেল কলেজের প্রতিদিন একটা না একটা রিপোর্ট থাকবে। হয়তো বা আমার চ্যানেল করলো না, আরেকজন করলো, না হলে আরেকজন করলো। কালকে গোপন ক্যামেরা নিয়ে যায়নি বলে তার সাথে আমি বার্গেনিং করলাম। যদি করতাম তাহলে হয়তো বা আজকে আমি আপনাদের সামনে থাকতাম না, হয়তো বা